নমস্কার বন্ধুরা, আশার রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবারে জলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে কেটে রাখা কচুরলতিগুলো সিদ্ধ করে নেব। কিছুক্ষণের জন্য এটা আমি ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ বাদে। এবারে আমি দেখে নেব যে কচুরলতিটা আমার কতটা সিদ্ধ হয়েছে। কচুরলতিটা আমার 50% গলে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। প্রথমেই আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এইবারে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে আমি লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতন তেল। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এখানে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এবার পেঁয়াজ আর রসুনটাকে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের টমেটো। আবারও টমেটোটা দেওয়ার পরে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছুকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচুরলতি। কচুরলতিটা দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালোভাবে আবারও আমি সব কিছুকে ভেজে নেব। মশলার সঙ্গে কচুরলতিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পরে আবারও একসঙ্গে খুব ভালোভাবে সব কিছুকে কষিয়ে নেব। সব কিছুকে আমার খুব ভালোভাবে একসঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে। বেশ কচুরলতিটা মশলার সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। কচুরলতিটা আমি একেবারে গলিয়ে ফেলবো না। কচুরলতিগুলো বেশ গোটা গোটা থাকবে, অথচ সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকে আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে।